হানিফ ভাই আপনি রক্তটা নিয়ে যাবেন না, আপনি একবার ডাক্তার দেখিয়ে নেবেন, তার মানে যাবেন আপনার গোলমাল। দেখে থাকি ওনার নিউজ চ্যানেলে দেখে থাকি আমরা ওনার রেগুলার ফলোয়ার এবং আমাদের মাঝে ওনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্ল। এবং কালিদাস ব্যানার্জি মহাশয় এবং স্যারকে রিকোয়েস্ট করবো নারীবাবুকে ফুলের সামগ্রী বরণ করে আসুন। কাছ থেকে কিছু না শুনলে আজকে তিনটা যুক্তিকতা প্রপার হয়ে ওঠেন। রক্তদান জীবনদান, কারণ যিনি করছেন বা যারা করছেন তারা কিন্তু নিজের জন্য নয়, তারা এলাকাবাসী এবং আমাদের দেশের স্বার্থ দ্বারা রক্তদান শিবির করছে। রক্তদান জীবনদান আমরা দেখেছি, বহু জায়গায় দেখেছি যে রক্তের ব্যাপারে আমাদের কাছে এখন অব্দি, সকাল থেকে এখন অব্দি আমার কাছে 6টা ফোন চলে এসছে। ডেলি আমাকে 7-8টা ফোন আসেই আমাকে রক্তদান নিয়ে, রক্তের ব্যাপার নিয়ে। কেউ এ পজিটিভ, কেউ বি পজিটিভ, বিভিন্ন পজিটিভ। নেগেটিভের ক্ষেত্রে কি হয়, যে সত্যিকারের ভাইটাল রক্ত থাকে সেখানে খুঁজতে সময় লাগে, পেতেও সময় লাগে। কিন্তু যখন পজিটিভ কথা হয়, যখন জিজ্ঞেস করি যে আপনি কে, পেশেন্টের কে আপনি, তো বলে ছেলে বা আমি মামাতো ভাই বা আমি দেওয়ার, কেউ না কেউ বলে, তাহলে থেকে অসুবিধা নেই, আপনার রক্ত বি পজিটিভ এ পজিটিভ আমরা জোগাড় করে দিব। কিন্তু আপনি যাকে দিচ্ছেন সে যদি আপনার মা হয়, তা আপনার ব্লাড গ্রুপ কি? বলছে আমারটা চেক করা হয়নি দাদা এখনো। তো চেক করা তো আপনার যে কোনো গ্রুপ হোক, আপনি রক্ত দিবেন তো, তাহলে আমি রক্ত দিয়ে দিব। তখন বলছে আমার শরীরটা কিন্তু একটু দুর্বল হয়ে আছে, শরীরটা খারাপ আছে। তার মানে তার মাকে যদি তার বেটা যদি দিতে ভয় করে, তা আমি আপনি তো পর। এইটা মাথায় কিন্তু ঢুকাতে হবে যে আমি আগে চেষ্টা করব। ডাক্তারবাবু যদি বলে না আমি রক্ত ইনা নেওয়া যাবে না, প্রেসার আছে, সুগার আছে, আরো কিছু আছে, যেটা ব্লাড টেস্ট, যেটা আপনি বাইরে করতে গেলে যেটা খরচা হবে, সেটা একদম বিনামূল্যে করছেন। যেটা আপনি কখনো ভুলেও আপনি প্রেসার চেক করেন নাই, ভুলেও আপনি আপনার সুগার চেক করেন নাই, সেটা কিন্তু আপনি না চাইলেও কিন্তু চেক হয়ে যাচ্ছে। কোথায়? ব্লাড ব্যাংকে বা ক্যাম্পে। আপনার রক্ত যে নিয়ে গেল আর দিয়ে দিয়ে কি পেশেন্টকে দিয়ে দিবে তা নয় কিন্তু। এই রক্ত কিন্তু আপনার 3 থেকে 4 হাজার টাকার প্যাকেজে একটা পরীক্ষা হয়, যে পরীক্ষাটা আপনি যদি পাস করেন, যদি আপনার কাছে ফোন না আসে যে হানিফ ভাই আপনি রক্তটা নিয়ে যাবেন না, আপনি একবার ডাক্তার দেখিয়ে নেবেন, তার মানে যাবেন আপনার গোলমাল, মানে আপনার শরীরে কিছু খারাপ হয়ে গেছে, আপনার রক্ত চলবে না। আর যদি ব্লাড ব্যাংক থেকে আপনার ফোন না আসে, তো জানবেন যে আপনি সুস্থ আছেন, মানে আপনি আরো আগে পা আগাতে পারবেন। এই জন্য আপনাদেরকে রক্তদান করতে হবে। আর এই যে গাছ, একটি গাছ একটি প্রাণ, লকডাউনের টাইমে কিন্তু আমরা পুলিশ আর বিশেষ করে রিপোর্টাররা একদম ফিল্ড গ্রাউন্ডে কাজ করেছি। তার সঙ্গে আমাদের বন্ধু পরিবার এনজিও কাজ করি। তো একজন আসানসোল থেকে আসছে, কোথাও নিয়ে যাবে, হানিফ ভাই আমাদের অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, আর অল্প বাকি আছে, অল্প বাকি আছে, রঘুনাথপুর অব্দি অ্যারেঞ্জ করে দিবে। বিশ্বাস করবে যে সিলিন্ডারে হয়তো 1000-2000 টাকা কিনতে পাওয়া যায়, সেই সময় 1 লাখ টাকা দিয়েও কিন্তু অক্সিজেন পাচ্ছিলাম না। কেন? আমরা কিন্তু ঘর বানাচ্ছি, বাঁকা বাঁকা ঘর বানাচ্ছি, গাছ কাটছি আর ঘর করছি, কিন্তু আমাদের মাথা অল্প ঢুকলো নাই যে গাছটা কিন্তু আজ আমাদের কিন্তু লকডাউনের টাইমে অক্সিজেনের যে কি মূল্যবান রত্ন, তার কিছু দেখা দিয়েছে। তো জন্মদিন হোক, বিবাহ বার্ষিক হোক, যে কোনো অনুষ্ঠান হোক, তার মধ্যে দিয়ে রক্তদান শিবির এবং একটা করে গাছ কিন্তু লাগান, তাতে আপনিও সুস্থ থাকবেন, আমিও সুস্থ থাকবো। অসংখ্য ধন্যবাদ এই মিশনের কমিটিকে যা রক্তদান শিবির করেছেন। এই ধরনের যদি কোনো সহযোগিতা লাগে, আমার ব্যক্তিগত এবং আমার বন্ধু পরিবার থেকে সবসময় আমি আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান